আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে এরকম সুন্দর রেডিয়ামের বীজ থেকে চারা এরকম সুন্দর চারা তৈরি করা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে, তা আজকে আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। প্রথমেই আমাদেরকে কিছু বীজ গিফট করা হয়। আমার চট্টগ্রাম থাকা হয়, সেই সুবাদে লালখান বাজারে আমাদের একজন প্রিয় আপু ছিল, উনি আমাদেরকে কিছু বীজ গিফট করে। আমি ভেবেছিলাম এগুলো কিনে আনতে হবে, তো আপু খুবই মহানুভব এবং দয়াবান ছিল, সেই কারণে আমার মতো শৌখিন বাগানীদেরকে উনি বিভিন্ন কিছু গিফট করে থাকে। ধন্যবাদ আপাকে। তো বীজগুলো এনেছিলাম 20 জুলাই, আর্জেন্টিনার ফাইনাল খেলার দিন। তো ওই দিন এনে বীজগুলো প্রথমেই আমি রাত্রে খুব যত্নের সাথে এগুলো আলাদা করার চেষ্টা করি। এখানে আসলে এডেনিয়ামের 2 ধরনের বীজ রয়েছে এবং আস্তে আস্তে আলাদা করতে করতে আমি প্রায় 100-র মতো বীজ পাওয়া যায়। কিছু মিক্সও ছিল, তো এর মধ্যে কিছু কিছু বীজ আবার অঙ্কুরোদ্গম হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তার মানে বীজগুলো খুবই পরিপক্ক ছিল। তো আমি বীজগুলোকে সংরক্ষণ করার পর এগুলোকে আমরা পটিং করার জন্য মাটি আগে থেকে প্রস্তুত করা ছিল ব্যাচেলর বাসায়। তো সেই প্রস্তুতকৃত মাটিতে আমি বীজগুলোকে লাগিয়ে দিই এবং এখানে 2 ধরনের মাটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা হচ্ছে যে ধানের তুষ বা ধানের যে ছোবড়া থাকে বা খোসা, এগুলো দিয়ে মাটি তৈরি করা হয়েছে একটা, এবং আরেকটা হচ্ছে সাধারণ মাটি। তো 2টা মাটিতেই আমরা বীজগুলো বপন করে দিয়েছিলাম। বীজগুলো বপন করার পর আসলে উপরে পলিথিন দিয়ে পানি দেওয়ার পর পলিথিন দিয়ে দিতে হয়। তো আমি পলিথিন দিইনি, আমি হচ্ছে যে রসমলের যে বক্স ছিল অতিরিক্ত, সেই বক্সগুলো দিয়ে ডেকে দিয়েছি যাতে ময়েশ্চার ধরে রাখা যায়, এবং ডেকে দিয়ে অপেক্ষা করেছি বেশ কয়েকদিন, 2-3-4 দিন, এবং 4 দিন পর আমি ঢাকনাগুলো খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে এবং দৃশ্যটা দেখার মতো ছিল। মানে এত সুন্দর করে অঙ্কুরোদ্গম হওয়া, ভিতর থেকে যখন এগুলো বের হচ্ছিল, মানে চোখ এবং মন জুড়িয়ে যাচ্ছিল। একজন শৌখিন বাগানী হিসেবে এটা যে কতটা আনন্দের এবং হৃদয় শান্ত করে দেওয়ার মতো, সেটা বলে বোঝানোর মতো না। তো যেখানে ধানের তুষ ছিল সেখানে খুব সুন্দর করে অঙ্কুরোদ্গম হলেও যেখানে সাধারণ মাটি ছিল সেখানে মাটিটা একটু শক্ত হয়ে যাওয়াতে ভালো করে অঙ্কুরোদ্গম হয়নি। খুব অল্প কিছু অঙ্কুরোদ্গম হয়েছিল, তাও আমি হতাশ হইনি। আমি আবার সুন্দর করে এই বক্সগুলো ঢেকে দিয়েছিলাম যাতে আবার সুন্দর করে অঙ্কুরোদ্গম হয়। এবং বীজ বপনের 7 দিন পরের চিত্র এইগুলো দেখেন, কত সুন্দর করে এইখানে চারাগুলো বেড়ে উঠেছে এবং একসাথে অনেকগুলো বেড়ে উঠেছে, মাটি সহ উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। তো আমি মাটিগুলোকে হাত দিয়ে আলাদা করে দিচ্ছি যাতে আর সুন্দর করে গাছগুলো বেড়ে উঠতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এই গাছগুলো বেড়ে উঠছে কোনো রকম ঝামেলা ছাড়াই। 10 দিন পরের ভিডিও এটা। 10 দিন পর দেখেন বীজ থেকে এত সুন্দর করে চারা হয়ে গিয়েছে এবং এইগুলো দেখার মতো ছিল। তো মাটি যেটা ছিল পাশে, সেটাতে বেশি একটা চারা অঙ্কুরোদ্গম হয়নি, কিন্তু এখানে যে ধানের তুষও দিয়েছিলাম সেখানে খুব সুন্দর করে অঙ্কুরোদ্গম হয়েছে এবং এটা আসলে দৃষ্টিনন্দন ছিল। তো এইখানে কিছু চারা বীজ অঙ্কুরোদ্গম হলেও কিছু কিছু জায়গায় অঙ্কুরোদ্গম হয়নি, সেইখানে আর একটু নরম করে দেওয়া দরকার ছিল। আর এইখানে পাশে দেখতে পাচ্ছেন আপনারা মাটি, সাধারণ মাটিতে আমি যখন বীজ রোপণ করেছিলাম তখন বেশি একটা জার্মিনেট হয়নি, অল্প কিছু হয়েছে, অধিকাংশ হয়নি। এইখান থেকে সামনে থেকে মাটিগুলো আরও ঝুরঝুরে রাখার চেষ্টা করা উচিত, বা এখানে ধানের তুষ বা ধানের চিটা দিয়ে অঙ্কুরোদ্গম করা উচিত। সাধারণত বালি দিয়ে অঙ্কুরোদ্গম করা বেস্ট। আর এটা হচ্ছে আমার 10 দিন পরের ভিডিও, 20 দিন পর ভিডিও, দুঃখিত। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে এবং বীজগুলো থেকে যে চারাগুলো হয়েছে দেখেন কত হৃষ্টপুষ্ট, সুস্থ সবল এবং অকল্পনীয় দেখতে হচ্ছে। এবং দেখেন এদের কাণ্ডগুলো কত হৃষ্টপুষ্ট, পাতাগুলো কত ঝুরঝুরে সুন্দর দেখতে। আর সাধারণ মাটিতে যেগুলো লাগিয়েছিলাম এইগুলো থেকে আসলে বেশি একটি হয়নি। এইখানে আবার কিছু আপনারা দেখতে পাচ্ছেন জেট প্ল্যান্টের 2-1টা বা 3-4টা ডাল। আমার আরেকটা ছোটো জেট প্ল্যান্ট আছে, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। ওইটা একটা ডাল ভেঙে যাওয়াতে আমি ছোটো ছোটো এই ডালগুলো লাগিয়েছিলাম আমার মাটির সংকলন না হওয়াতে। তো এই হচ্ছে আমার এডেনিয়ামের বীজ থেকে চারা তৈরির 20 দিনের জার্নি। আমি আপনাদেরকে
একটা মাটি থেকে উঠিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এটা ভালো করে ওঠেনি, আরেকটাই আমি সুন্দর করে একটি কাঠি দিয়ে উঠানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা দেখতে পারেন শিকড়গুলো কত হৃষ্টপুষ্ট এবং কত সুন্দর করে শিকড় গজিয়েছে, মাটির অনেক গভীর পর্যন্ত গিয়েছে। দেখুন মাত্র 20 দিনের একটি এডেনিয়ামের চারা, বীজ থেকে চারা হয়েছে ছোট হয়ে। দেখেন কিন্তু শিকড়টা কত সুগঠিত, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এরকম অসংখ্য এডেনিয়াম থেকে আপনারা চাইলে এডেনিয়ামের কাটিং করতে পারেন, বা হচ্ছে এখান থেকে আপনারা বনসাই করতে পারেন। আমি মূলত এগুলো নিয়েছি, বিভিন্ন বনসাই করার ইচ্ছা রয়েছে মাকড়সার জালের মতো করে, এই কারণে আমি এইগুলো নিয়েছি। আপনারা জানেন যে এডেনিয়াম থেকে বনসাই করা খুবই মানে সহজ এবং সুন্দরভাবে করা যায়, এবং কর্টেক্সগুলো খুব সুন্দর করে সাজানো যায়। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের, ব্যাচেলর বাগানের এডেনিয়ামের বীজ থেকে চারা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে এডেনিয়ামের বীজ অঙ্কুরোদ্গম করার জন্য বালি, মোটা বালি যেটা লাল বালি, সেটাই বেস্ট। তো আমার কাছে বালি ছিল না, এই কারণে আমি মাটির সাথে ধানের তুষ মিশিয়ে করার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করবেন বালি দিয়ে করার, সেই ক্ষেত্রে সাকসেস রেট বেড়ে যাবে বলে আমি মনে করি। তো আমার চ্যানেলটাতে আপনারা গঠনমূলক সমালোচনা করতে পারেন বা পরামর্শ দিতে পারেন, দুঃখিত, পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।